তারপরে প্রায় ৪৬ বৎসর পূর্বে অর্থাৎ চৈতন্য চরিতামৃত রচনার ৪৬ বৎসর পূর্বে এই গ্রন্থটি রচনা হয়েছে। এই গ্রন্থটি রচনাকার হলেন শ্রীমন মহাপ্রভুর পরিকর সেন শিবানন্দ। গৃহী বৈষ্ণবের মধ্যে একজন ধনাঢ্য বৈষ্ণব কুলতিলক শ্রী সেন শিবানন্দ, তার পুত্র। ইনি শিষ্য হলেন শ্রীনাথ চক্রবর্তী মহোদয়। শ্রী শ্রী অদ্বৈত প্রভুর শিষ্য শ্রীনাথ চক্রবর্তী। সেই শ্রীনাথ চক্রবর্তীপাদ শিষ্য করেছেন কবি কর্ণপুর বাদকে। এনার যদি স্বয়ং পরিচয় আমরা দেখি তাহলে ইনি নিজের পরিচয় দিলেও মহান। ইনি ছিলেন একজন বড় কবি, এই জন্য বৈষ্ণব ইনাকে কবি কর্ণপুর টাইটেল দিয়েছে। আসলে এনার নাম ছিল পরমানন্দ দাস। ইনার কবিত্বের দ্বারা বৈষ্ণব আনন্দিত হয়ে কবি কর্ণপুর নাম দিয়েছে। তার বিরচিত এই গ্রন্থটি নাটক চরিত গ্রন্থ, মানে গ্রন্থটির নাম হল শ্রী শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটক। নাটক চরিত মানে শ্রীমন মহাপ্রভুর তিরোধানের পর গৌর বিরহে ভক্তগণ গৌর দর্শনের জন্য যে নীলাচলে প্রতি বৎসর রথযাত্রা উপলক্ষে গমন করেন, এই গ্রন্থটির রচনার স্থান হল শ্রীক্ষেত্র ধাম, জগন্নাথপুরীতে। সেখানে আচার্য চরণ গ্রন্থটি রচনা করেছেন। মহাপ্রভু যখন প্রকট ছিলেন নীলাচল নিবাসী গম্ভীরাতে তিনি বসবাস করতেন, দীর্ঘ 18টি বৎসর ছিলেন। সেই গৌরহরির পার্শ্বদগণ অর্থাৎ সমস্ত ভক্তবৃন্দ প্রতি বৎসর 2 ভগবৎ স্বরূপের দর্শন করতে যেতেন। একজন দারুব্রহ্ম শ্রী জগন্নাথ স্বয়ং নীলাচল ক্ষেত্রে মহান ঐশ্বর্যাত্মিকা সেবা গ্রহণ করছেন, আর একজন সচল জগন্নাথ যিনি জগন্নাথ মিশ্রের পুত্র, তিনি জগতের জীবকে উদ্ধার করার জন্য নবদ্বীপ ছেড়ে মায়ের আদেশে নীলাচলে বসবাস করছে। 2 প্রভুর দর্শনের জন্য ভক্ত প্রতি বৎসর জগন্নাথের রথযাত্রায় গমন করেন। কিন্তু এই বৎসর আর শ্রী গৌর হরি নেই। তিনি জগন্নাথের অঙ্গে বিলীন হয়েছেন। ভক্তগণ সবই দেখতে পাচ্ছেন, সেই জগন্নাথ আছেন, নীলগিরি আছে, সেই গোপীনাথ গম্ভীরামঠ, সেই শ্রী রথযাত্রা, ভক্তগণের আগমন সব আছে, কিন্তু গৌর বিহন শ্রী প্রাণের গৌর হরি সচিমায়ের দুলাল নেই। তিনি এই জগৎ ছেড়ে আর নিত্য জগতে চলে গেছে।
তারপরে গৌরপ্রিয় পার্শ্বদকে একটু ধৈর্য ধারণ করানোর জন্য আচার্য চরণ যে গ্রন্থটি রচনা করেছেন শ্রী শ্রী চৈতন্য চন্দ্রদেব, অর্থাৎ সাক্ষাৎ যেন আবার গৌরহরি লীলাটি প্রকট হয়েছে, নাটক হচ্ছে নাট্যমঞ্চে। নাট্যমঞ্চে যে নাটকের ব্যবস্থা হয়েছে, এই নাট্যমঞ্চে নাটক প্রস্তুতি সকলে নিজ নিজ রোল নির্বাহ করছে। এখানে সহস্র সহস্র ভক্তগণ নাটক দর্শন করার জন্য বসে আছে। এইবারে একজন বিরাট, তিনি এই নাট্যমঞ্চে প্রবেশ করেছেন আর সমস্ত ভক্তগণকে বলছেন, শোনো ভাই, সর্বত অবলক্ষ। তিনি চারিদিকে দৃষ্টি দিয়ে আর নিবেদন করছেন, আমি একবার শান্তির খোঁজে বেরিয়েছিলাম। আমরা গতকাল সন্ধ্যেবেলা পাঠের বিশ্রামকালে যে কথাগুলি বলেছিলাম, এই যে আমরা তিলক রচনা করি দ্বাদশ, তুলসীর মালা ধারণ করি, তুলসী পুষ্প দিয়ে ভগবানের অর্চন করি, ভোগ রন্ধন, প্রসাদ সেবন, শুদ্ধ শাকাহার। আমরা যে এই বৈষ্ণব ধর্ম যাজন করি, বাস্তবে কি বৈষ্ণব ধর্ম যাজনের মতো? এর মধ্যে কি যথাযথ তত্ত্ব আছে, না আরো অন্য কোন উপাসনার পদ্ধতি আছে যেটিকে আমরা শ্রেষ্ঠ বলে গণনা করব? সে বিষয়ে বিরাট আলোকপাত করেছে। দেখুন, বিরাট সম্পূর্ণ পৃথিবী ভ্রমণ করেছেন শান্তির খোঁজে, কিন্তু কোথাও শান্তি পান না। তিনি নিজে বর্ণনা করছেন, ওহো বহির্মুখ বহুলম জগৎ। ভাই, সম্বোধন করে সমস্ত শ্রোতা ওই নাট্যমঞ্চে দ্রষ্টাগণকে সম্বোধন করে বলছেন, দেখো ভাই, আমি সম্পূর্ণ জগৎ ভ্রমণ করেছি, সর্বত্র দেখেছি, সর্বত অবলক্ষ নিরীক্ষণ করেছি, এক একটি স্থানকে, এক একটি জনকে, এক একটি নগর গ্রামকে। কিন্তু আশ্চর্যের বিষয় জানো, আমি তোমাদের কাছে আজকে অনুভবের কথা বলছি। বহির্মুখ বহুলম জগৎ। মানুষ প্রায় অধিকাংশ বহির্মুখী, কৃষ্ণ ভজন করতে চায় না, উত্তমমুখী হতে চায় না, কেবল ইহ জগতেই ব্যস্ত থাকে। কোন ব্যক্তির মধ্যে একটু ভালো কিছু দেখলাম না। আবার দেখো, ন শৌচম ন সত্যম নচ সমদম নাপি নিয়ম ন শান্তি ন কান্তি শিব শিব ন মৈত্রী ন চোদয়া। ওহো মে নিয়োগাত প্রণী সুহৃদ অমি কলিজনৈ কি মূল অনুমূলীভূত বিদধতি কিমজ্ঞাত বসিতম। আশ্চর্য, কারো মধ্যে শৌচ, সদাচার, শুদ্ধতা দেখি। ন শৌচম, ব্যক্তি সত্য কথা বলতে চায় না। ন সত্যম, ব্যক্তি কোনদিন সত্য কথা বলতে চায় না। আবার ন সম ন দম
ন সম ন দম নাপি নিয়ম। ন অপি সমদম নাপি নিয়ম। প্রতিদিন যে নিয়ম আছে সেই নিয়মটিও করে না, নাপি নিয়ম। অথবা ন শান্তি, আরে অল্প পরমাই, ওটা ভাগবত। আচ্ছা, এটা এটা ব্যাস যাচ্ছে, জয় রাধে। আমার বলো জয় মাতা, মালাটা কোনো বৈষ্ণব করতে। দুই দিনের জীবন, ভালো মন্দ সব কিন্তু জানি, দুই দিনের জীবন জানা আছে, কিন্তু তারপরেও শান্তিতে জীবন কাটতে চায় না, অশান্তি। তুমি বড় আমি ছোট, আমি বড় তুমি ছোট, আমি উঁচু জাতিতে জন্ম নিয়েছি আমি বৈষ্ণব, এই অশান্তি। ন শান্তি। বিড়াল বলছে ভাই আমি কোথাও শান্তি পেলাম না। ন শিব শিব মৈত্রী চ দয়া। কেউ যে কাউকে বন্ধু বলবে, মৈত্রী চ দয়া, তাও দেখা যায়। মিত্রতা নেই, দয়া নেই। আবার কি ওহো মে নির্ব্যাজ প্রণয়ী সুহৃদ অমি কলিজনয়। আরেকটি বিশেষ দেখলাম এই জগতে, সকলে কলিজনের দ্বারা, কলিজনের দ্বারা, কলিজনই সুহৃদ অমি কিম উন্মূলি ভদে বিদধাতি কিমজ্ঞা বসিত। এমন কোন জন নেই যে জন কলির দ্বারা কবলিত নয়, সর্বে কলি কবলিত। ভক্তদের নিকটে নিবেদন, মধ্যাহ্ন বেলা রান্না বান্না প্রায় হয়ে এসেছে, এই জন্য আপনারা একটু দয়া করে আমার দিকে এগিয়ে আসবেন, একটু আমার দিকে, এবং যত কাছে আসতে পারবেন তত তাড়াতাড়ি কুম্ভ মেলায় নিয়ে যাবো, রাধা কুণ্ডে নিয়ে। এই মায়েরা আপনাদের ডান দিকে চেপে যান, এই কোনার দিকে কেউ আসতে চাচ্ছে। হ্যাঁ, জয় রাধা, একটু দয়া করে। হ্যাঁ, জয় মাতা। কই হলো না, আরো এগাতে হবে, আবার বারবার ডিস্টার্ব হবে, আরো এগিয়ে। হ্যাঁ, জয় মাতা। এই তো, হ্যাঁ সুন্দর। না রাধা কুণ্ডে সকলকে নিয়ে যাবো, চিন্তা নেই। হ্যাঁ, বলি ভক্তবৎসল ভগবান কি। আমরা আস্বাদন করছি শ্রী গৌরাঙ্গের মধ্যে। তাই এই কলির জীব সকলেই কলির দ্বারা কবলিত। এবারে শুধু কলি নেই, কলির জনের দ্বারা, যারা কলিজন আছে তাদের কি অনুমূলি ভূতা বিদধাতি কিমজ্ঞাত বসিত। আমি আশ্চর্য হই। ষষ্ঠী কর্মণি কেবলম কৃতধিয় সূত্রৈক চিহ্ন। আরেকটি জিনিস দেখলাম, যারা নিজেদেরকে ব্রাহ্মণ বলে প্রতিপাদন করে, যাদের অঙ্গে যজ্ঞোপবীত আছে, সূত্র, সেই তাদেরকে দেখলাম সূত্রৈক চিহ্ন, কেবলমাত্র যজ্ঞোপবীত অঙ্গে আছে,
কিন্তু কোন আচরণ করে না। আমি বামুন, আমি ব্রাহ্মণ, এই কথাটি বলে জয় রাধে রাস্তায় চলার সময় দেখবেন বহুবিধ মানুষের সম্মুখীন হয়। বহুবিধ মানুষ, তার মধ্যে দেখা যায় যাদের অঙ্গে যজ্ঞপবীত আছে, জয় নিতাই, জামার ভেতরে পয়তাটা থাকলো একটু জামাটা সরিয়ে একটু বের করে রাখে, লোকে দেখে যেন আমি ব্রাহ্মণ। হরি বল। অন্য সময় হয়তো জামার ভিতরে। আচ্ছা, আর একটা জিনিস দেখা যায়, ওনারাই যখন কোন হোটেলে চিকেন খেতে যায়, জয় মাতা, তখন কিন্তু পয়তাটি ভালো করে ঢেকে যায়। কারণ ওখানে কর্মচারীরা যদি জিজ্ঞাসা করে আপনারা ব্রাহ্মণ, এইসব হোটেলে এসে খাবেন নাকি, কেউ যদি প্রশ্ন করে তখন ভালো করে ঢেকে ঢুকে যায়। সূত্রৈক চিহ্না, শ্রী বিরাট বলছেন কেবল সূত্রৈক চিহ্না। আর দেখি ষষ্ঠী কর্মণি কেবলম কৃতদীয় সূত্রৈক চিহ্নাদিজা সংজ্ঞা মাত্র বিশেষিতা ভুজ ভুব